নমস্কার। সবাইকে একরাশ ভালোবাসা। আসুন না একটা গপ্প শুনি। এই গপ্পটা আমরা অনেকেই শুনেছি বিভিন্ন সময়ে, বিভিন্নভাবে। তো আমার গল্পটি একটু অন্য রকমের। এক ভদ্রমহিলা, বছর 40 তার বয়স, তিনি একদিন সকালবেলায় ব্যাংকে গিয়ে হাজির। গিয়ে সোজা ব্যাংক ম্যানেজারের ঘরে গিয়ে ঢুকলেন, ঢুকে বললেন যে এরকম, ম্যানেজার বাবু, আমি আপনার ব্যাংকে কিছু টাকা রাখতে চাই। ম্যানেজার মুখটা তুলে বললেন, ও আচ্ছা, কত টাকা? বললো, না বেশি না, ওই 1,25,000। হ্যাঁ, 25 লাখ টাকা? বলে হ্যাঁ, 1,25,000 টাকা ব্যাংকে রাখতে চাই, আপনি ব্যবস্থা করুন, অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কী সব খুলতে হবে খুলে দিন। তো ব্যাংক ম্যানেজার বললেন যে, আপনাকে দেখে তো মনে হয় আপনি বিয়ে থা করেননি। বলো না, আমি বিয়ে থা করিনি। বললো, তাহলে মানে আপনি কি চাকরি বাকরি করেন? বলো না, আমি তাও করি না। তাহলে আপনি এত টাকা পেলেন কোথায়? বলো, সেটা কি আপনাকে জানতেই হবে? বললো, হ্যাঁ, মানে এটা আমার কৌতূহল আর কি। বলো, দেখুন, আমি এই টাকাগুলো রোজগার করি বাজি ধরে। হ্যাঁ, বাজি ধরে? বলে হ্যাঁ, ওই ক্রিকেট খেলা, ফুটবল খেলা, খো খো খেলা, হাডুডু খেলা, এসব খেলা হয়, আর আমি সেখানে গিয়ে বাজি ধরি। বাজিতে আমি জিতে যাই, জিতে গিয়ে টাকা রোজগার হয়। বলো, আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো তো। তা ভদ্রমহিলা ম্যানেজার বাবুর দিকে ভালো করে তাকিয়ে দেখলেন তাকে আপাদমস্তক, দেখে বললেন যে, আপনি একটা ইয়াং ছেলে হয়ে আপনি এরকমভাবে মানে নকল চুল পরে আছেন কেন? বলে, হ্যাঁ, নকল চুল আপনি কোথায় দেখলেন? আমার মাথায় নকল চুল কে বললো? আমার পুরো আসল চুল। না, সব আমাকে ভরকি দিয়ে কোনো লাভ নেই, চুলটা নকল। বলছি নকল নয়, আসল চুল। ধুর, আসল চুল? আমি কি চুল দেখলে বুঝি না নাকি কোনটা আসল কোনটা নকল? বলে, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করার কি আছে? আমার যেটা সত্যি সেটা বললাম। আপনার মাথায় নকল চুল পরে বসে আছেন, আমি তাই বললাম নকল চুল। সত্যি না হলে সত্যি, মিথ্যে মিথ্যে, আপনি বলুন মিথ্যে। বলো, দেখুন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বলো, রেগে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আমার সঙ্গে বাজি ধরুন তাহলে। বাজি? বলে, হ্যাঁ, বাজি ধরুন। আপনার মাথায় নকল চুল আছে, আমি বেশ ভালো করে টেনে দেখব, চুলটা যদি নকল হয়, হ্যাঁ, তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দেবেন, আর যদি নকল না হয় আমি আপনাকে 1,00,000 টাকা দেবো। তাই নাকি? 1,00,000 টাকা? বলে হ্যাঁ, 1,00,000 টাকা দেবো, একটা দুটো টাকা নয়। বলো, ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে যাবে। বলুন, না না না, এখন নয়, আমি আগামীকাল সকালবেলায় আবার আমার টাকা পয়সা নিয়ে আসবো, এবং তখন সঙ্গে করে আমি একজনকে নিয়ে আসবো। তিনি সাক্ষী থাকবেন। তিনি সাক্ষী থাকবেন যে আপনার চুলটা নকল না আসল। কেমন? বলে, ব্যাস তাই হবে। তো ভদ্রমহিলা চলে গেলেন। ব্যাংক ম্যানেজার বাবু রাত্রিবেলা ঘুমোতে পারলেন না, কিছুতেই ঘুম আসছে না, খালি 1,00,000 টাকা স্বপ্ন দেখছে। 1,00,000 টাকা কাল আমি পাবোই, কারণ আমার মাথায় তো আর নকল চুল নেই না, আমার মাথায় আসল চুল। ও ভদ্রমহিলা হেরে ভূত হয়ে যাবে। বললো, ঠিক আছে, ঘুম আর আসছে না। যাই হোক, ভোরবেলা উঠে কোনো রকমে তৈরি টৈরি হয়ে তাড়াতাড়ি ব্যাংকে পৌঁছে গেছেন। ব্যাংকে পৌঁছে ওই ভদ্রমহিলার জন্য অপেক্ষা করছেন, কখন আসে কখন আসে, এলেই তো আমার 1,00,000 টাকা রোজগার। এবার ভদ্রমহিলা সঙ্গে করে এক মধ্যবয়স্ক ভদ্রলোককে নিয়ে ব্যাংক ম্যানেজারের চেম্বারে এসে ঢুকলেন। বলো, আমি এসে গেছি। হ্যাঁ, আসুন, আমি তো আপনার জন্যই অপেক্ষা করছি। টাকা পয়সা এনেছেন? বলে, হ্যাঁ, সব নিয়ে এসেছি, আপনি আপনার ক্লার্ককে ডাকুন, ডেকে আমার অ্যাকাউন্ট করার ব্যবস্থা করে দিন, এদিকে আমরা আমাদের শর্তটা পূরণ করি। বলে, হ্যাঁ। বলে, এই ভদ্রলোককে? বলে, ভদ্রলোক আমাদের পাড়ার একজন বিজনেসম্যান, খুব বড় ব্যবসাদার আর কি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ওই ওনাকে নিয়ে এলাম, উনি আর কি সাক্ষী থাকবেন আজকের ঘটনা। বলে, বেশ, আমার কোনো আপত্তি নেই। বলে, তাহলে আমি টানি? ভদ্রলোককে বলে, তুমি দেখো, সাক্ষী থাকো, দরকার হলে মোবাইলে ছবি তুলে নাও। বলে, হ্যাঁ, ঠিক আছে, তুমি করো। এবারে ওই ভদ্র মহিলা গিয়ে ব্যাংক ম্যানেজারের মাথার চুলগুলো ভালো করে ধরে ঝাঁকুনি দিতে শুরু করলো, জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। আর ব্যাংক ম্যানেজার বলছে, ও লাগছে তো, লাগছে তো। বললো, না, আপনার আপনার চুলটা আসল, নকল নয়। বল, হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম না, আমার আসল চুল দিন, 1,00,000 টাকা নিশ্চয়ই দেবো। এইদিকে দেখা গেল কি, ওই ভদ্রলোক দেয়ালে মাথা ঠুকছে, হায় ভগবান করছে, আর কপাল ঠুকছে, কপাল ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। তখন ম্যানেজার বললো, কি ওনার কি হলো, উনি হঠাৎ এরকম করছেন কেন? বলো, দুঃখে, টাকার শোকে। বলো, ওনার আবার টাকার শোকে? টাকাটা কি উনি দেবেন নাকি? বলে, না, আপনার কাছে আসার আগে ওনার সঙ্গে 5,00,000 টাকা বাজি ধরে এসছি, বলেছি গিয়ে ম্যানেজারের চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো। ও বলছে, তাই কখনো হয় নাকি? আমি নাড়িয়ে দেবো, যদি নাড়াতে পারি তাহলে তুমি আমায় 5,00,000 টাকা দেবে তো? বলে, হ্যাঁ দেবো, চলো। তো 5,00,000 টাকা হেরে গেল তো, সেই জন্যে একেবারে দুঃখে বেদনায় মাথা ঠুকছে কপালে। নমস্কার।